ক্ষমা চাওয়ার জন্য অনেকে মনে করে আমার তো গুনাহ নাই, নাউজুবিল্লাহ। এটা শয়তানের ওয়াসওয়াসা। প্রত্যেকটি বনি আদম গুনাহগার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদম মাত্রই গুনাহগার, উত্তম গুনাহগার হচ্ছে যে তওবা করে, ফিরে আসে। তওবা অর্থ ফিরে আসা। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোনো গুনাহ ছিল না, তিনি কিন্তু কোন কোন মজলিসে 70 বারের বেশি তিনি ইস্তেগফার করতেন। কোন বর্ণনা আসছে যে আমরা 100 বার গুনতাম, রাসূল ইস্তেগফার করছেন, ক্ষমা চাচ্ছেন আল্লাহর কাছে। তো ক্ষমার কারণে আল্লাহ কিন্তু মর্যাদা বৃদ্ধি করে দেয়, মাফও করে দেয়, মর্যাদাও বৃদ্ধি করে দেয়, লাভ ক্ষতি নেই। তাহলে তওবা যদি করে কেউ, আল্লাহ তাআলা তাকে কি করবেন? ক্ষমা করে দিবেন। আর তওবা যদি না করে এই অবস্থায় মারা যায়, তাহলে আল্লাহ তাআলা শিরিক থাকলে এটা আল্লাহ ক্ষমা করবেন না। সমস্যা হচ্ছে এটাই, অনেকে শিরিক করতেছে ইবাদত মনে করে। ইবাদত মনে করে শিরিক করে, বুঝেন কিনা? সে মনে করতেছে যে হুজুররে খুশি করতে পারলে, কবরওয়ালাকে খুশি করতে পারলে এটা আমার জান্নাত, এটা ইবাদত করতে, এবং সেই এটা ভালো মনে করে করতেছে, নাউজুবিল্লাহ। আপনি যদি কোনো মাইজ ভান্ডারে যান, অথবা আপনি যদি কোনো ওই চন্দ্রপুরে যান, দেখে না সকল ঈদের কি জানি বড় ওরস, কি মহাপবিত্র ওরস, নাউজুবিল্লাহ, চন্দ্রপুরী। আপনি যদি কোনো মনে করেন আটরশি, অথবা অমুক বাবা, অথবা অমুক বাঘ তমুক বাঘ, আছে না 2-3টা বাঘ, আপনি যদি কোনো মনে করেন যে এরা খুশি হলে জান্নাত আপনার জন্য অবতারিত, তো আপনি তো শিরিক দিয়ে ইবাদত করতেছেন, আপনি তো তওবা করবেন না, কারণ আপনি তো এটাকে ইবাদত মনে করে বসে আছেন। আপনার এটা আর তওবা হবে না, তওবা আসবে না। তখন আপনি এই অবস্থায় যদি চলে যান, আল্লাহ কি আপনাকে ক্ষমা করবেন বলছেন? না, এই ক্ষমা আপনি পান নাই। আর ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা। এই শিরকের নিচে, কুফরের নিচে, মুনাফিকের নিচে ছোট ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা, অথবা অন্যান্য কবিরা গুনাহগুলো আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে ক্ষমা করবেন। তো শিরক যেন না থাকে, শিরক যেন না থাকে। শিরিক থাকলে আল্লাহ তাআলা আপনাকে আর ক্ষমা করবেন না যদি তওবা করে না যান। আল্লাহ তাআলা সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে কেউ আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিবেন, জান্নাত দিবেন না তাকে। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, মুশরিকদের কোনো সাহায্যকারীও পাওয়া যাবে না। জালেম বলতে এখানে মুশরিক বোঝানো হচ্ছে আগের আয়াতের অর্থ অনুসারে, যারা শিরিক করবে তাদেরকে সাহায্য করবে না। শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ একটা উদাহরণ দিয়েছিলেন। উদাহরণ কি? আমাদের দেশের মানুষগুলো মক্কা মদিনা যায় না? মক্কা যাইয়া পবিত্র হয়, মদিনা যাইয়া আবার শিরিক করে বসে, যাইয়া বলে যে ইয়া রাসূলুল্লাহ আমাকে এটা করেন, এটা করেন, আমাকে আমার সন্তান হয় না, ছেলে দেন, ঠিক আছে বলে না? তো কি করছে জানেন? এতক্ষণ যে পবিত্র হয়েছিল, এখন কি হয়েছে? ইমানটা শেষ করে দিছে কিছুক্ষণের মধ্যে। আবার অনেকে দেখবেন ঠিকই এরপরে আসা কোনো বাগদাদে যায়, কেউ বাগদাদ শরীফ যায়, আগে যাইতো, এখন তো বন্ধ আছে, যুদ্ধ আছে, হয়তো বন্ধ আছে। আবার কেউ যায় আজমির খাজা, আবার কেউ যায় শাহজালাল, কেউ মুসাবিয়া দরবারে, অথবা এরকম বহু দরবারে মানুষ ঘুরে ফিরা করে। কি হয়েছে? ইমান যতটুকু তৈরি হয়েছিল ওটুকু কিন্তু বিনষ্ট করে দিয়ে আসছে। কারণ হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতে আপনার জন্য সুপারিশ করবেন। কখন করবেন জানেন? আল্লাহ তাআলা তাকে অনুমতি দিলে করবেন। আপনার নাম ওনার মুখস্থ নাই, আল্লাহ ইলহাম করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এই লোকটি আকীদা ঠিক ছিল, শিরিক করে নাই, কুফরি করে নাই, মুনাফিকি করে নাই, গুনাহ করেছে, সুপারিশ করা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন এই লোকের জন্য। আর এর আগে মনে করায়, মুখস্থ করায় দিল কাজ হবে না। এর আগে চাওয়াটাই শিরিক। যাই যদি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার তো বিপদ, এটা হয়েছে, এটা হয়েছে, শিরিক। তাহলে বোঝা গেল যে আখিরাতে আপনাকে কেউ সাহায্য করবে না, স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করবে না যদি আপনার শিরিক থাকে। আপনি সুপারিশের যে তার কাছে চাইছেন, এটা একটা শিরিক। কারণ সুপারিশের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন
যে কুল লিল্লাহি শাফাআতু জামিয়া, বলুন সুপারিশের লামে তামলিক বলে এটাকে, সুপারিশের মালিকানা আল্লাহ, মালিকানা আল্লাহর, আল্লাহ যাকে ইচ্ছে তাকে করার জন্য ইলহাম করবেন। এই জন্য আপনার আমার দোয়া সবসময় এরকম হবে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দেন, আল্লাহ আমার সওমকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দেন, আল্লাহ আমার সালাতকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দিন, আল্লাহ নেককার বান্দাদের সুপারিশ আমার নসিব করুন। আপনি এটা বলেন না, এটা বলা জায়েজ নাই যে তুমি আমার জন্য সুপারিশ করবে, ওর তো খবরও নাই, ও যে জান্নাতে যাবে তার গ্যারান্টি কোথায়? আপনি যারা জান্নাতে যাবে আল্লাহ জানে, আপনি বলেন যে আল্লাহ যারা জান্নাতে যাবে তাদের সুপারিশ আমার নসিব করো, কিন্তু তাদের কাছে চাইলে শিরিক হবে, আল্লাহর কাছে চাইলে হবে ইবাদত, আল্লাহর কাছে চাইলে হবে ইবাদত, আর এদের কাছে চাইলে হবে শিরিক। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে হাসরের দিন এই মুশরিককারীদের কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, এবং তাদের থেকে কোনো রকমের আদলুন, তাদের জন্য কোনো যে বিনিময় গ্রহণ করা হবে না, দুনিয়া সব দিব জান্নাত তা গ্রহণ করা হবে না। এই জন্য শিরিকের মধ্যে একটা উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে জবে, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবে করা। যেমন কেউ জিনের জন্য জবে করে, জিনের জন্য কেমন জবে করে জানেন? সেবা দেয় না, দেখছেন না সেবা দেয়, কেউ কেউ সেবা দিচ্ছে দেখছেন সেবা, তেমনির মধ্যে দেখবেন যে খাবার দিয়ে রাখছে রাতের বেলা, দেয় কোনো কোনো এলাকায় খুশি করার জন্য জিনদেরকে, এটা শিরিক, কোনো সন্দেহ নেই। জিনরা খেয়ে চলে গেলে তার ক্ষতি করবে না, এই জন্য তো এটা শিরিক। আল্লাহর উপর ভরসা করতে হইব, সূরা কোরআন হাদিস পড়ে ফু দিতে হবে, কিন্তু ওদেরকে খুশি করার জন্য কিছু জবে করলে ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। অনুরূপভাবে কবরকে খুশি করার জন্য জবে করছে, অনেকে বলে তো আমরা আল্লাহর নামে জবে করি, তা আল্লাহর নামে জবে করলে কবরের কাছে নিছেন কেন? আল্লাহর নামটা শুধু মুখে বলা, তার অন্তরের ভিতরে উদ্দেশ্য হচ্ছে লোকটাকে কবরওয়ালাকে খুশি করা। এই জন্য কবরওয়ালার নাম না নিলেও অন্তরে তো আছে ওরে খুশি করা, শিরিক হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ঈমান যত আছিল সব নষ্ট হয়ে গেছে, এত বছরের হজ নষ্ট হয়ে গেছে, এত বছরের কোরআন তেলাওয়াত নষ্ট হয়ে গেছে, সালাত সব নষ্ট হয়ে গেছে, শুধু একটু শিরিক করার কারণে। দুধের মধ্যে সোনা ভরলে কি হয়? পুরা দুধটা শেষ হয়ে যায়। তেমনি ভাবে একটু শিরিক আপনার সারা জীবনের আমল বরবাদ করার জন্য যথেষ্ট, বরবাদ হয়ে যাবে। তাহলে এই জন্য আল্লাহর ইবাদতে যদি কেউ শিরিক করে, সেটা হচ্ছে প্রথম ঈমান ভঙ্গকারী বিষয়, যে আল্লাহর ইবাদতে শিরিক করলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, এবং কোনো যতই তওবা না করে মারা যায় চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। যে শিরিক কিভাবে হয় এই জিনিসটা আমাদের জানা দরকার। শিরিক কেমনে হয় আমরা গত পর্বে আলোচনা করেছি, আপনাদের মনে আছে কিনা? শিরিকের কোনো এমন জিনিস নয় যে একটা দুটো বলে আমি শেষ করতে পারবো। তবে শিরিক হয় আল্লাহর ইবাদতে, যেমন শিরিক হয় তেমনি ভাবে আল্লাহর রুবুবিয়তেও শিরিক হয়, আল্লাহকে রব মানার ক্ষেত্রে শিরিক হয়। আমরা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, রবের রুবুবিয়তের মৌলিক কর্ম তিনটি। একটা হচ্ছে সৃষ্টি করা, আরেকটি হচ্ছে লালন পালন করা, অর্থাৎ তাকে জীবনযাত্রার ব্যবস্থা করে দেওয়া, তার প্রয়োজন পূরণ করা, তাই না? এবং তার যাবতীয়, দুই নম্বর হচ্ছে তার মালিকানা, মালিক হওয়া। আল্লাহ তাআলা তিনি আমাদের রব, সৃষ্টি করছেন না? সৃষ্টি কে করছেন? আল্লাহ। মালিক কে? আল্লাহ। আমার যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করে কে? আল্লাহ। এই তিন জায়গা যদি কোনো কেউ আরেকজনকে দেয় কি হবে? শিরিক হবে না? শিরিক হবে। এই কেমনে দেয় দেখেন, আমি কয়েকটা উদাহরণ দেব, আপনারা বুঝে নেবেন। আপনার সন্তান কে দিবে? বিপদ আপদে উদ্ধার করবে কে? আল্লাহ। তো আপনার মালিক কে? আল্লাহ। কিন্তু দেখবেন একটা বিরাট গোষ্ঠী মনে করে যে পৃথিবীর কোথাও কোথাও কিছু লোকেরা আছে যারা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে, গাউস, কুতুব, এরা নিয়ন্ত্রণ করতেছে, এরা কিন্তু শিরিক করতেছে, আল্লাহ রুবুবিয়তে শিরিক করতেছে। যেই শিরিক আরবের মুশরিকরাও করতো না, আরবের মুশরিকরা এই শিরিক করতো না। আরবের মুশরিকরা দ্বিতীয় শিরিকটা করতো, সেটা আসতেছে। যদি আপনি
মনে করেন যে অন্য কেউ আপনার ক্ষতি করতে পারে, অদৃশ্য কেউ, দৃশ্যমান হলে করতে পারে, একদম লাঠি নিয়ে আসতে মারতে পারে, আপনি বিশ্বাস করতে সমস্যা নেই না। কিন্তু আপনি মনে করতেছেন যে হুজুরের এখানে 10টা টাকা না দিলে আমার গাড়িটা উল্টে দেবে, আমার ছেলে মরে যাবে, এরকম বিশ্বাস করছেন, আপনি শিরিক করছেন। মনে মনে বিশ্বাস আছে, শিরিক হয়ে গেছে। মনে মনে আশা আছে কি এখানে 10টা টাকা দিলে আমার একটা ছেলে হবে, এখানে এই করলে আমার একটা উপকার হবে, আপনি কিন্তু আল্লাহর রবিয়তে শিরিক করছেন মনে মনে বিশ্বাসটার কারণে। শুধু বিশ্বাস, কাজ করেন না, এতে শিরিক হয়ে গেছে। আপনি যদি বিশ্বাস করেন যে হুজুর গায়েব জানে, হুজুর গায়েব জানে, অথবা কবরবাসী গায়েব জানে, অলি গায়েব জানে, অথবা অমুকে গায়েব জানে, তাহলে কি হবে? আপনি আল্লাহর রুবুবিয়তে শিরিক করলেন।